এই ভিডিও থেকে আমরা জানতে পারবো একটা কাঠে কত রকমভাবে কাঠটা ডিফেক্ট হতে পারে। ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি ন্যাচারাল আর আর্টিফিশিয়াল সিজনিংয়ের ডিফারেন্স অ্যান্ড সাম প্রিকশনস। তো ইনকেস তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো, এখানে তোমরা একটা আই বাটন পেয়ে যাবে, সেটা ক্লিক করে দেখতে পারো, নাহলে প্লেলিস্ট সেকশনে যাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও শুরু করে আর দেরি না করে। দেখো, একটা টিম্বারের মধ্যে অনেক রকমের ডিফেক্টস হতে পারে, অনেক ডিফেক্টস হতে পারে, মানে গুণে শেষ করতে পারে। বাট তাও সেই ডিফেক্টসগুলোকে জেনারেলি আমরা 5টা ভাগে ভাগ করেছি। 5টা ভাগে ভাগ করেছি। একটা হলো ডিউ টু সাম ন্যাচারাল ইস্যু। আচ্ছা, নাম্বার 2 হলো ভুলভাল সিজনিং করে ফেলেছো, কারণ সিজনে অনেক প্রিকশন দেখেছি, একটা একটু এদিক হয়েছে, ব্যাস গল্প হয়ে গেছে সিজনিংয়ের জন্য। দেন কনভার্সনের জন্য, দেন ফাঙ্গি অ্যাটাক, দেন ইনসেক্ট অ্যাটাক। অনেকের মতে এই ফাঙ্গি অ্যাটাক আর ইনসেক্ট অ্যাটাক এগুলোকে না ডিজিজ ক্যাটাগরিতেও ফেলে। যাই হোক, আমাদের জানারই দরকার, তো জানবো আমরা। এবার এই যে 5টা আমরা ভাগ করেছি, 1 2 3 4 5, এই 5টা ভাগকে আমরা গ্র্যাজুয়ালি 1 বাই 1 জানব। তো আজকে আমরা ডিসকাস করব ডিফেক্টস ইন টিম্বার ডিউ টু ন্যাচারাল ফোর্স। তা এর মধ্যে কি কি ডিফেক্টস হচ্ছে সেগুলো আগে দেখে নিই, তারপর 1 বাই 1 ডিসকাস করব। ফার্স্ট তোমার আসছে চেকস, দেন আসছে উইন্ড ক্র্যাক, তারপর আসছে তোমার শেকস। এটা খুব ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন এসেই থাকে এখান থেকে। দেন টুইস্টেড ফাইবার, তারপর আপসেট, দেন রিঙ্গল, দেন আসছে তোমার বার্লস, দেন ওয়াটার স্ট্রেন, দেন কেমিক্যাল স্ট্রেন, dead woods, knots, coarse grain, foxiness, and druxiness, then callus, দেন তোমার পড়ছে এন্ড স্প্লিট, দেন রাপচার। এই মোটামুটি 17টা টাইপের ডিফেক্টস আসছে আমাদের জাস্ট ফর ন্যাচারাল ফোর্সের জন্য। তো আমরা কিছু কিছু করে করে আমরা 1 বাই 1 জানবো। এবং হ্যাঁ, একটা ভিডিওতেই সব কখনোই দেবো না, কারণ তাদের ভিডিওর লেন্থ বাড়বে, লোকজন দেখার ইচ্ছাটাই কমে যাবে। ছোটো ছোটো করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে? প্রথম দেখা যাক এই চেকসের ব্যাপারে। আমরা চেকস এটা নিয়ে ডিসকাস করবো। এটা কি না, দেখো, এটা যদি একটা
ক্রস সেকশন হয়, তাহলে অ্যানুয়াল রিংগুলো কেমন থাকে, এরকমভাবে অ্যানুয়াল রিংগুলো থাকে। সেই রিংটার সাথে নর্মাল করে যে লংজিটিউডাল ক্র্যাক হয় তাকে বলা হচ্ছে। এই যে দেখো অ্যানুয়াল রিংগুলো, দেখো দেখতে পাচ্ছ অ্যানুয়াল রিংগুলো। দেখো অ্যানুয়াল রিংগুলো ক্লিয়ার হচ্ছে। তার সাথে দেখো অলমোস্ট নর্মাল হয়ে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লংগিটিউডিনাল ক্র্যাক হয়েছে। তাহলে কী হলো না, ফার্স্ট পয়েন্ট লংগিটিউডিনাল ক্র্যাক, সেকেন্ড হলো নর্মাল টু দ্য অ্যানুয়াল রিং। ব্যাস এই দুটোই কাফি এর জন্য, ঠিক আছে। আচ্ছা দেখো সেন্টারের দিকে দেখো খুব ওয়াইড, ওয়্যারঅ্যাজ আউটার পোর্শনে দেখো মোটামুটি দেখো মিলিয়ে গেছে। আর কি লেখা যেতে পারে, এখানে 2 পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট লেখা যেতে পারে ওয়াইড at center and faded towards কোথায় outer periphery। এবং এইটা ঘটার জন্য প্রবলেম কি হয়, এটার জন্য প্রবলেম যেটা হয় durability রিডিউস করে যায়, হিউজ রিডিউস হয়ে যায়। কেন durability রিডিউস করে যায় না, কারণ এই যে ফাটলগুলো ধরে না, কারণ ময়েশ্চার এন্ট্রি করে, তার সাথে সাথে এয়ার এন্ট্রি করে। তো এয়ারটা এই ভিতর দিয়ে ঢুকছে, তো তাহলে ও যখন এয়ারটা যখন পাস করবে, যদি সামনে উইক ফাইবার থাকে বা উইক যদি পোর্শন থাকে উড়ে, সেগুলোকে ক্র্যাক করাবে, ঠিক কি না। তার জন্য সেকেন্ড পয়েন্ট যেটা পড়বো সেটা হলো ক্র্যাক ডিউ টু এয়ার অর নোন অ্যাজ এয়ার ক্র্যাক। এই দেখো এয়ার ক্র্যাক, দেখো এইখান থেকে দেখো এয়ারটা ঢুকে গেছে, এবার ও যেখানে যেখানে পেরেছে ও কিন্তু ওর মতো ক্র্যাক করে বেরিয়ে গেছে। এয়ার ক্র্যাক সিম্পল ব্যাপার। এয়ার ক্র্যাক নিয়ে আমরা কী লিখতে পারি, এয়ার ক্র্যাক নিয়ে যেটা বলা সেটা হলো যে যদি কন্টিনিউয়াস এয়ার ফ্লোর মধ্যে থাকে, তাহলে কি কন্টিনিউয়াস এখান থেকে এয়ার ঢুকবে, এয়ারটা ব্রেক করতে করতে বেরিয়ে যাবে। অর হাই স্পিড যদি উইন্ড ব্লো হয়, এর ফলে কি হয়, এর ফলে শ্রিঙ্কেজ as well as crack generate হয়। So these all things are known as your wind crack. এই ভিডিওটা আমি আর লম্বা করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে বেসিক্যালি আমরা ডিফেক্ট ইন টিম্বারের মধ্যে ব্রডলি 5টা ভাগে ভাগ করলাম। তারপর দেখলাম যে ন্যাচারাল ফোর্সের মধ্যে 17খানা পয়েন্ট থাকে, এই 17খানা পয়েন্টসের মধ্যে চেকস আর এয়ার ক্র্যাক এই দুটো আমরা বললাম, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে, নাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে তুমি লিঙ্ক করতে পারো। আর সেকেন্ড হলো যদি নতুন কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে, কারণ এগুলো আমাকে প্রচণ্ড মোটিভেট করে। পরের ভিডিওতে আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা ডিফেক্ট করবো, দ্যাট ইজ দ্য শেক্স ইন টিম্বার। এইটা আমরা পরের ভিডিওতে পড়বো 1 by 1 করে।
ঠিক আছে, তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।